জয় গুরু, সকলের মঙ্গল হোক। আজকে একটা গল্প বলতে চলেছি যে চারটি কুকুরছানা ও তার মা বাবা বলময় স্থানে সকলেই খেলা করছিল। কুকুরছানাগুলো তার বাবার পিঠে গায়ের উপরে ফালাফালি করছিল, আনন্দ করছিল। কিছুক্ষণ পর কুকুরছানার মা কুকুরটি সেখান থেকে দৌড়ে চলে যাচ্ছে খাবার অন্বেষণ করার জন্যে। সাথে সাথে একটি কুকুরছানাও চলে যাচ্ছে এবং বাকি তিনটি কুকুরছানা তার পিতার সাথে খেলা করছিল এবং মায়ের দিকে খেয়াল রাখছিল। কিছুক্ষণ পর এক এক করে সেই তিনটি কুকুরছানাও তার মায়ের দিকে দৌড়াতে লাগলো। একটা সময় বাবাও সেখান থেকে খাবারের অন্বেষণে চলে গেল। দেখেন তাহলে এই জগতে সকল প্রাণী এই কুকুরছানার মতোই এই পৃথিবীতে আমরা আসছি, এসে ছোট্টবেলা থেকেই মায়ের বুকের দুগ্ধ খেয়ে বড় হয়েছি এবং ছোট্টবেলায় দেখবেন যখন শিশু থাকে সকলেই শুধু মায়ের মুখের দিকে তাকিয়ে থাকে, মায়ের দিকেই তাকিয়ে থাকে, মায়ের ভালোবাসার দিকে ছুটে চলে। বাবার কাছে আসে খুব কম, জানে, সে চেনে, সে বুঝতে পারে এই মায়ের কাছে আমার বেড়ে ওঠা জীবন। ঠিক ওই কুকুরছানার মতোই। কুকুরছানা যতক্ষণ না পর্যন্ত কর্মঠায় না হয় ততক্ষণ পর্যন্ত কুকুর তার ছানাকে দুগ্ধ খাওয়ায়, তার কুকুর ছানাকে ফেলে কোথাও চলে যায় না। যখন নিজের পায়ে দাঁড়ায়, নিজে আহার জোগাড় করে খেতে পারে, ঠিক তখনই কুকুর আলাদা, অন্যথায় দূরে সরে থাকে। তাহলে এখান থেকে আমরা বুঝতে পারলাম যে এই পৃথিবীতে সর্বমূল্যময় জিনিস হচ্ছে খাবার, আহার অন্বেষণ। আর প্রকৃতই সবচেয়ে ভালোবাসা হচ্ছে মায়ের ভালোবাসা, যেখানে কোনো স্বার্থ থাকে না, নিঃস্বার্থ ভালোবাসা। এবং একে বলতে পারি প্রকৃত দান, যে দানের ভিতর কোনো বিনিময় বা কোনো স্বার্থ থাকে না। তাহলে দেখেন পৃথিবীর সমস্ত কিছু এই গল্পের মধ্যেই লুকায়িত আছে। আপনি কর্ম বলেন, আপনি হালাল হারাম বলেন, যেখানে কোনো জবরদস্তি নাই, প্রকৃত ভালোবাসা, প্রকৃত দান, প্রকৃত কর্ম সব কিছুর ভিতরে লুকায়িত আছে। জয় গুরু, ধন্যবাদ আপনাদেরকে।